صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهواء مقتحم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم محترم حاضرین مجلس যেহেতু ঈদে মিলাদুন্নবী প্রতিটি মজলিসও আলী হুজুর পাক সাল্লাল্লাহু শান বর্ণনা করা হচ্ছে নাকি খাস মজলিস আল্লাহ আমি আয়াত শরীফ তিলাওয়াত করছি আল্লাহ বলেন তার হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধে আপনার এই সমস্ত নাসর দিকে শুভ সংবাদ দেওয়ালা বয় দেখা দেওয়ালা অর্থাৎ নবী করিয়া আমি পাঠিয়েছি আল্লাহ তার হাবিব সম্বন্ধে হচ্ছে যে আপনার সমস্ত নাসর মাঝে নাসর মূল অর্থ হইল ইনসান মানুষ এর ভিতরে জিন্নাত শামিল অর্থাৎ বিশ্বজগতের সমস্ত ইনসান জিন্নাতর নবী করিয়া আপনারা পাঠিয়েছে অন্যান্য নবী করে আল্লাহ নির্দিষ্ট কৌমন নবী করিয়া দিয়েছিলেন আর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ বিশ্ব নবী করিয়া দিয়েছিলেন কোনো নির্দিষ্ট কৌমন নবী না বরং বিশ্বজগতের সমস্ত ইনসান জিন্নাতের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক পরদিগার আলম তার হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা সৃষ্টির থেকে সবচেয়ে বেশি মহব্বত করছে এই নবীর আল্লাহ तमाम नबियों को इमाम, तमाम नबियों को सरदार बना से दुनिया तो आखिरत। এই নবীর পরিচয় রূহর জগতে থাকছে, অন্যান্য নবী হলে এই নবীর সিন্নিস রূহর জগতে থাকা অবস্থায় আল্লাহর হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নূর আছে। আল্লাহ অন্য নবী হলে আল্লাহ নূর নূর, কিন্তু অন্যান্য নবী হলে আল্লাহর কাছে কইলা যে আল্লাহ এই কোন নূর, যে নূরের কারণে আমরা নূর সীমিত হয়েছিল, মানে খুব বড় আলোর সামনে ছোট আলো দেখা যায় না। পরবর্তীকালে আলমে জানাইলেন এই নূর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিস শরীফ আছে একদিন জিবরিল আমিন আল্লাহর হাবিবে জিজ্ঞাসা যে জিবরিল আপনার বয়স কত? জিবরিল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ এর চেয়ে বেশি জানি না, তবে প্রত্যেক ৭০,০০০ বছর পরে আসমানে তারা উদিত হয়ে আমার জীবনে এই তারারে আমি ৭২,০০০ বার দেখছি। আল্লাহর হাবিব আল্লাহর কসম হয়ে বলেন যে
70,000 বছর পরে পরে যে তারা যে আপনি দেখছেন 72,000 বার, এটা আমার নূর ছিল। সুবহানাল্লাহ। এই নবীর সঙ্গে মানুষ কত বড় মর্যাদা পৌঁছেছে। যেমন সাহাবায়ে কেরাম, এরা সমান মানুষ আর কেউ হতে পারে না। খালি মানুষের মর্যাদা এই নবীর দ্বারা বাড়ছে এই এলাকায়, আসমানের ফিরিস্তার মর্যাদা বাড়ছে এই নবীর দ্বারা। সুবহানাল্লাহ। হাদিস শরীফ আছে, একদিন জিবরিল আমিনে আল্লাহর হাবিব জিজ্ঞাসা যে ইয়া রাসূলুল্লাহ, বদরের যুদ্ধ আপনার সঙ্গে ছিলা যে মানুষ হলের মর্যাদা কিতা? আল্লাহ নবী ফরমান, যারা বেহতরিন সাহাবী, সর্বোত্তম সাহাবী বদরের যুদ্ধ ছিল। তো জিবরিল আমিনের হন বদরের যুদ্ধ। আমরা কোনো মিলাদুন নবী উপলক্ষে কোনো মাহফিল বললে এটার মধ্যে যে সমস্ত বিষয়াদি আলোচনা করা হয় ও সম্পর্কিত আমি একটা হাদিস আপনাদের মিলাদুন নবীর মাহফিল হইলে এখানে সেটা করা হয়, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিফত তারিফ তানানি মর্যাদা বর্ণনা করা হয়। আল্লাহর সৃষ্টির মাঝে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহ কিলা বাছাই করিয়া মর্যাদা দান করছেন তা আলোচনা হয়। এবং আল্লাহ নবীর শান কবিতা পাঠ করা হয় ভিন্ন ভিন্ন ভাষায়। আল্লাহ নবীর নসব মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব, ইন্নাল্লাহা খালাকাল খালকা ফাজআলানি ফি খায়রিহিম ثم جعلهم فرقتين فجعلني في خيرهم فرقة ثم جعلهم قبائل فجعلني في خيرهم قبيلة ثم جعلهم بيوتا فجعلني في خيرهم بيتا فأنا خيرهم نفسا وخيرهم بيتا. الترمذي الحديث وجزء القبيل একটা তর্জমা ব্যাখ্যা করে। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু একদিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আইলেন। কান্নাহু সামিয়া খাইলেন, কান্না চাইলে দেখা যায় যে কিতা শুনিয়া গুছা করেছে। এই কিতা শুনিয়া গুছা করছেন এটার ব্যাখ্যাকার হলেন রাসূল হাদিসের ব্যাখ্যাকার হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বংশের উপরে কটাক্ষ করছে। এর লাগে নবীর চাচা আব্বাস, আপন চাচার নেই আব্বাস, তাই গুসা করে আছে। فقام النبي صلى الله عليه وسلم على المنبر, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বর শরীফে খাড়া হলেন। উপস্থিত সাহাবী হলে আল্লাহ নবী ফরমায়েন, মান আনা, কোসে আমি কি? قال انت رسول, আপনি হইলে আল্লাহর রাসূল। আল্লাহ নবীর উদ্দেশ্য ছিল এরা আল্লাহ নবীর বংশ সম্বন্ধে কইবা ইঞ্জিনিয়ার কইছিল। আল্লাহ নবী তখন নিজে বর্ণনা আরম্ভ করছে, মিম্বর খাড়া হয়ে। তখন আল্লাহ নবী ফরমায়েন, আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব, আমি মুহাম্মদ, আমার বাবার নাম। নবী তার বংশ এক অংশ বর্ণনা করছে নিনা মাথুন না। তো আমরা মিলাদুন নবীর যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ি, আল্লাহ নবী ফরমায়েন, বুইস্তু মিন খায়রি কুরুনি বানি আদম কারনান ফাকারনান হাত্তা কুনতু মিনাল কারনিল্লাযী কুনতু মিনহু। এর মতলব হইল সর্বকালে সর্বযুগে আমার পূর্বপুরুষ হল সেই যুগর বালা মানুষ। বালা মানুষ কারা? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বংশলতিকা
আল্লাহ নবীর পূর্বপুরুষ যারা আসলা সর্বদা এরা মানুষের সর্দার আসলা আর মানুষের হেফাজত করছে, মানুষের খেদমত করছে। কৌমর উপরে কোনো বিপদ আপদ গেলে নিজে এটার প্রতিরোধ করছে আসা না, এবং প্রতিরোধ করার আগে থাকছে। নিজের থেকে আরো কৌমর মানুষের বেশি মহাব্বত করছে, নতুন বড় মানুষ বুঝছেন। খালি নিজে খুব বলা খাইলা হিন্দিলা আর মানুষের অবহেলা করল, এটা কোনো বড় মানুষ না। বড় মানুষ মানুষ যে মানুষের তার থেকে দুর্বল মানুষের মায়া করে সাহায্য করে এগুলো বড় বুঝছেন না। ইলা মানুষ হয়েছে তার বংশর তারিফ করবো মানুষ, আর নিজে নিজে খাইয়া হ্যাঁ কোনো ফেরুর বা কোনো খেয়াল নাই, কোনো নিজের থেকে দুর্বল মানুষের সাহায্য করা নাই। নিজে নিজের খাইয়া গিয়ে গেলে কোনো সময় বড় মানুষ থাকবে। হ্যাঁ মানুষের খেদমত করলে মানুষ বড় মানুষ হয়। আদমর আলাদা নিয়ম মাতুন না তৈরি হিসেবে সারা তো আমরা এক গরম মানুষ। হ্যাঁ এর বাদে অত বেশম হয়েছে বলে এতে যেটা মানুষে তারা সর্দার হয়েছে, এটা মানুষের খেদমত করছেন হয়ে সর্দার হয়েছে বুঝছেন না কথাটা। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান সব কালো আমার বংশের মানুষ এটা বাংলা মানুষ। এর মানে যার ব্যাখ্যা হইল এটা মানুষে কৌমর খেদমত করছে, কৌমর উপরে বিপদ আপদ এলে সাহায্য করছেন, প্রতিরোধ করছেন বুঝছেন না। নিজের জান কুরবান করিয়া মানুষের হেফাজত করছেন। ওলা আসলাম আমার পূর্বপুরুষ দেখো হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাদার একটা ঘটনা। আব্রাহার বাদশাহ কাবা শরীফ বাঙালিত ছিলেন যে আল্লাহ আবাবিল পাখি পাঠাইলা দেখা করতে মানুষ। তো আব্রাহার বাদশাহ সময় আইয়া তো মক্কা শহরের বাইরে ক্যাম্প, সিপাহী হলে ক্যাম্প করলেন, বিমান যুদ্ধ গেলে তারা ক্যাম্প করছে ভাড়া। আর সিপাহী ফাটাইছে কুরাইশের বিশেষ করে আব্দুল মুত্তালিবের 100টা উট ধরিয়ে নিছে। রাসূল ইসলামের দাদা আব্দুল মুত্তালিব গেছেন বাদশার কাছে, গেলে বাদশা আসলে তার আসন বয় ক্যাম্প হইল। তো বাদশার বইবার একটা তমিজ খেদা আছে না, যা উত্তম আসন বয় গিয়ে তাবুত ঢুকতে শুরু। এই ব্যক্তি আর গোয়ার চইতে পারছে আব্রাহার বাদশা গাইল করছেন গীতা তার আসন থেকে উঠিয়ে আব্দুল মুত্তালিবের লইয়া নিচেও সমান জায়গায় বইছে। আসনও আনিয়া খান্দান পাইল না কেন, ও কারণে যে সিপাহী হলে বিদ্রোহ করব, যে শত্রুর সর্দারদের আনিয়া তাই মায়া করছেন হাসানের, এর লাগিয়ে আসনও পাইছে না। আর বাদশাহ আসনও বইয়া নবীর দাদারে মাটি পোয়াইতে পারছেন না কেন। হুজুর পাক সাল্লাল্লাহু দাদা আব্দুল মুত্তালিবের দেওয়ার পরে তার এই ক্ষমতা রয়েছে না, কারণ এই সময় বাদশাহ সিংহাসন থেকে লামিয়া তানের সঙ্গে লইয়া নিচে পড়ে গেছে। রাসূল ইসলামের দাদা অত্যন্ত সুন্দর, খুব বলিষ্ঠ আর খুবই সুন্দর। আমি আসি আমার কতটা যখন দেখে আপনার এখন আম্মক মানুষ আর নাই। আমি এই যে আপনারা কাবা ভাঙ্গিতাম, হ্যাঁ আপনি এই সম্বন্ধে আমার লোক কোনো আলাপ না করি আপনার নবীন উঠ সম্বন্ধে আমাদের আমার
তখন আব্দুল মুত্তালিব কোন বাদশাহ, এই উট গুণ আমার, এর লাগে আমি আপনার কাছে আবদার করছি, আমার উট গুণ ছেড়ে দিব। আর যে গড় ভাঙ্গিবার লাগে এইছেন, এটার একজন মালিক আছেন, আমি যেটা উটোর মালিক, এই গড়ের একজন মালিক আছেন, টান টান গড়ের হেফাজত করবা। বর্ষায় বুধবাইলা জেলা সুন্দর, জেলা সুঠাম, সর্দার দেখিয়া দেখছি আমি আপলো নিয়ে না ধার্যু বুঝা বলছি। যাই হোক, সংক্ষেপ কথা, আব্দুল মুত্তালিব আইয়া কাবার শরীফের বিলাপ ধরিয়া খান ধরিনার বনায় আল্লাহ প্রত্যেক মানুষের তার নিজের বাড়ি নিজের গড় রক্ষা করে দেবা। আল্লাহ তুমি তোমার গড় রক্ষা করো, অর্থাৎ আমরা কোনো ক্ষমতা নাই দেবা। আল্লাহ প্রত্যেক মানুষের নিজের গড় নিজে দাও, নিজে হেফাজত করে, তুমি তোমার গড়ের হেফাজত করো, আমরা সহ্য নাই আল্লাহ, তোমার হেফাজত। ও সময় আব্দুল মুত্তালিবর কপাল থেকে নূর বাড়াইল, বাড়াইয়া গিয়া ফাড়ও পড়ল, বাজু উজালো হয়ে গেল। তখন আব্দুল মুত্তালিব ধরিলা যে আল্লাহ আমার শুভ সংবাদ দিচ্ছেন, সুবহানাল্লাহ। পুত্রর মানুষ হইলা তোমরা সব ফাড়ও উঠে গিয়ে উঠি যাও, এটার লোকে তোমরা যুদ্ধ করতাম পারতাম না, হরি যাও, ও সব ফাড়ও উঠে গেল। এবার তো আল্লাহ ফাঁকি ঘটাইয়া আবাবিল ঘটাইয়া এখানে মাহতারাম হাজির। রাসূলুল্লাহ ইসলামের বংশ অত্যন্ত শরীফ আসলাম, সর্দার আসলাম। আর আল্লাহ নবী মিম্বর শরীফও খাড়া হইয়া ফরমায়, না না, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব, আমি মুহাম্মদ, আমার বাবার নাম আব্দুল্লাহ, আমার দাদার নাম আব্দুল মুত্তালিব। সুবহানাল্লাহ। তাহলে তো নবীর বংশ আলোচনা করতে আসানি না, নবীও করছে। এরপরে আল্লাহর হাবিব ফরমায়, ইন্নাল্লাহা খালাকাল খালকা ফাজআলানি ফি খায়রিহিম। পরবর্তীকালে আলমে সৃষ্টি করলাম, অর্থাৎ জিন্নাত ইনসানকে সৃষ্টি করল। ফাজআলানি ফি খায়রিহিম, তখন আল্লাহ আমারে বালা বাটোর মাঝে দিলা, অর্থাৎ মানুষের মাঝে দিলা। জিন্নাত ইনসানের মাঝে মানুষের মর্যাদা বড় না, মানুষের মাঝে দিলা। সুম্মা জাআলাহুম ফিরকাতাইন, আমার দিলা তো বালা দল মানুষের মাঝে। ও মানুষ আল্লাহ আবার দুই ভাগে ভাগ করলাম। দুই ভাগ কি আরবি আর আজম। আরবি না যেটা মানুষ, যেটা হয় আজম। আবার আজমি থেকে আরবি মানুষ সম্মানী। হ্যাঁ, তো পরবর্তীকার আলমে মানুষ আবার দুই ভাগে ভাগ করলাম। ও সময়ও আমারে বালা বাটো দিলা, অর্থাৎ আরবির মাঝে দিলা। সুবহানাল্লাহ। সুম্মা জাআলাহুম কাবাইলা, এরপরে পরবর্তীকার আলমে মানুষদের গোত্র গোত্র হরিয়া দিলা, গোষ্ঠী গোষ্ঠী হরিয়া। ফাজআলানি ফি খায়রিহিম কাবিলাতান, ও সময়ও আল্লাহ আমার উত্তম সবচেয়ে ভালো গোত্রের মাঝে দিলা। সুবহানাল্লাহ। ও সম্বন্ধে আমি অন্য হাদিস শরীফ থেকে, মুসলিম শরীফ হাদিস থেকে ওটা ব্যাখ্যা অন্য কথা। হাদিস শরীফ আছে, আল্লাহ নবী ফরমান, ইন্নাল্লাহ আস্তাফা কানানাতা মিন উলদি ইসমাঈল, সুম্মা আস্তাফা কুরাইশান মিন কানানা, সুম্মা আস্তাফা হাশিম মিন কুরাইশ, সুম্মা আস্তাফানি মিন বনি হাশিম। আল্লাহ নবী ফরমান, পরবর্তীকার আলমে ঈসা ইসমাঈল আলাইহিস সালাম আওলাদ থেকে কেনানারে সম্মান দিলেন। কেনানার আওলাদের মধ্যে আল্লাহ কুরাইশকে সম্মানী করলেন। কুরাইশের আওলাদের মধ্যে আল্লাহ হাশিমকে মর্যাদা দিলেন। হাশিমের আওলাদের মধ্যে আল্লাহ আমার মর্যাদা দান করলেন। সুবহানাল্লাহ। সহিহ হাদিস আল্লাহ নবী নিজে ফরমাইছেন, কিলা সৃষ্টির মাঝে বাছাই করে আল্লাহ
তো আল্লাহ রসুল ফরমান সুম্মা জাআলাহুম কাবাইলা, এরপরে মানুষের গোত্র গোত্র হয়ে দিলেন। ফাজাআলানি ফি খাইরিহিম কাবিলাতান, তখন গোত্র হিসেবে আল্লাহ আমাদের সবচেয়ে ভালো গোত্র দিলেন। কুরাইশের মাঝে সর্বশ্রেষ্ঠ হইলেন হাশিম, হাশিমের মধ্যে সুম্মা জাআলাহুম বুয়ুতান, আল্লাহ মানুষের গোর গোর ফাজাআলানি ফি খাইরিহিম বাইতান, গোর হিসেবে আল্লাহ আমাদের শ্রেষ্ঠ করে দিলেন। ফাআনা খাইরুহুম নাফসান ওয়া খাইরুহুম বাইতান, সুতরাং আমি ব্যক্তিসত্তা হিসেবেও মানুষের মাঝে শ্রেষ্ঠ, বংশ হিসেবে শ্রেষ্ঠ প্রফেসর। এই যে হাদিস শরীফ আপনাদের মনে গেলেন, ওখানের মাঝে আমরা মিলাদুন নবীর মফিল আমরা যেটা আলোচনা করি, কোথাও তো আলোচনা করি আসানিয়া না, কেউ গাইলেও না কেউ আলোচনা করি। আল্লাহ নবীর সৃষ্টির মধ্যে আল্লাহ কিলা বাসাই করছেন, কিলা মোটাদের জানা দরকার না নি, উন্নতি দরকার না নিবা জানা। দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু তুস্কিনে দিল রামে যা সবর করার মন, রুহে পূর্ণুর বনমা বেকরার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খালি তর্জমা করে বলে যায়। একদিন আল্লাহ নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দেখলাম যে প্রত্যেকজন সাহাবী আছে একদল বসে এটা আলোচনা করছে। আল্লাহ নবী দেখছে এরা আগুয়ে খান্দা নিয়ে হল কেউ মজলিস থেকে বলে উঠে বলছে ইন্নাল্লাহ ইত্তাখাযা ইব্রাহিম খলীলা, এর অর্থ হইল আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে বানাইছেন খলীলুল্লাহ। ওকে সুবহানাল্লাহ। وقال آخر أرضنا جميلة كلم الله موسى تكليما, الله موسى عليه السلام সরাসরি কালাম করছে। وقال آخر ঈসা রূহুল্লাহ কালিমাতুহ, আল্লাহ জমিলা ঈসা আলাইহিস সালাম আল্লাহ রূহুল্লাহ বানাইছেন কালিমাতুল্লাহ। ওটা শুনছেন আল্লাহ নবী এখানে সামনে আছে। তোমার জন্য কথাবার্তা কেন বলছি, তোমার জন্য কেউ বলছ ইব্রাহিম আলাইহিস সালাম খলীলুল্লাহ, তোমার দরবারে কেউ হয়েছ ইব্রাহিম খলীলুল্লাহ ঠিক আছে, সঠিক। তোমার দরবারে কেউ হয়েছ মূসা কালিমুল্লাহ ওহুয়া কাযালিক ঠিক আছে। তোমার দরবারে কেউ হয়েছ ঈসা রূহুল্লাহ ওহুয়া কাযালিক ঠিক আছে। অর্থাৎ এই সমস্ত নবী আল্লাহর যে সিফত বর্ণনা করছে ওইটা সঠিক হয়েছে, কোনো ভুল নাই। তবে এর চেয়ে বাড়িয়া কথা রইয়া গেছে আল্লাহ ওয়ানা হাবিবুল্লাহ, এর চেয়ে বাড়িয়া কথা রইয়া গেছে আল্লাহ আমার বানাইছেন হাবিবুল্লাহ।
وأنا أول شافع وأول مشفع কিয়ামতের ময়দানে আমি সর্বপ্রথম শফাআত করব আর সর্বপ্রথম আমার শফাআত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হইব। শুনছেন কোন শফাআত? নবী হলের কাছে মানুষ কইবে না যে আমরা এই কষ্টর জগৎ থেকে আমাদেরকে বিচারের জগৎ নেওয়া ওয়াল কিছু তো হচ্ছেন না শিউল আছে না উজ্জ্বল করে শেষে ঈসা আলাইহিস সালাম যখন তোমরা আখিরি জামানার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মানুষ আল্লাহ নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার পরে হাদিস শরীফ আছে আল্লাহর নবী ফরমাইবা আনা লাহা সুবহানাল্লাহ আমি ওটার লাগি অর্থাৎ এটা আমার লাগি খাস আল্লাহর সৃষ্টির মাঝে ফেরুর পক্ষে শফাআত করা সম্ভব নয় এটা আনা লাহা এটা আমার লাগি সুবহানাল্লাহ এটার শফাআত কুবরা হয় শুনছেন না এটা একমাত্র মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আল্লাহ নবী ফরমান লাহুল হামদু ইয়াওমাইযিন বিয়াদিহি কিয়ামতের ময়দানে হামদ নামক ডান্ডা মারা তাতাবু তাহতাহু আদম ওয়া মান দুনাহু আমার ডান্ডার নিচে আদম থেকে লিয়া সারা নবী ও তাওয়াব সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ নবী ফরমান যে আমি সর্বপ্রথম ব্যস্ত দরজার খোলা নাড়িব আমার লাগে সর্বপ্রথম ব্যস্ত দরজা খোলা হইব। মুহতারাম হাজিরিন আল্লাহ নবী কথা বুঝাই দিলেন যে ঈসা আলাইহিস সালাম আল্লাহ রূহুল্লাহ বানাইছেন এটা ঠিক, মুসারে কলিমুল্লাহ বানাইছেন এটাও ঠিক, ইব্রাহিম খলিলুল্লাহ এটাও ঠিক, কিন্তু এই সমস্ত মর্যাদাবান নবী হল কিয়ামতের ময়দানে সমস্ত আমার আন্ডারে তাওবা জানি না আমার ডান্ডার নিচে। তারপরে এই সমস্ত নবী হলোর দ্বারা দেখা করা সম্ভব নয়। আমি মুহাম্মদুর লাগি আল্লাহ ও কাম খাস করে রাখছেন, অর্থাৎ সৃষ্টির মাঝে এমনকি কোনো নবীরও সাধ্য নাই যে কাম করবার সবাইকে করবার, এটা আল্লাহ আমারে দান করছেন, আমার দ্বারা সমাধান হইব। বুঝছেন না কথাটা? মুহতারাম হাজিরিন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমরা একবার দরুদ পড়ি, আল্লাহ 10টা রহমত, 10টা সগীরা গুনাহ, 10টা দরজা বোঝানো। আর এই নবীর নাম যে আল্লাহ রাসূল মোহাম্মদ শব্দের অর্থ হইল বহু প্রশংসিত, গান বহুত প্রশংসা করা। এটা বোঝা যায় না নি আল্লাহ সাইন তার হাবিবের প্রশংসা করা হচ্ছে। আল্লাহ নবীর প্রশংসা করিয়া কবিতা ও শের করেছেন হাসানে এবং হুজুর সাহাবীদের অনেক কবি হলে বহুত কবিতা বানিয়েছেন আল্লাহ নবীর প্রশংসা করে। আল্লাহ নবীর সামনে হাসানে রাসূলুল্লাহর প্রশংসা করেছেন। আল্লাহ নবী ফরমায়েন আল্লাহুম্মা আইয়িদহু বিরূহিল কুদুস, আল্লাহ তুমি হাসানকে জিবরিলে আমিন দিয়ে সাহায্য করো। সুবহানাল্লাহ। হ্যাঁ, জিবরিলে আমিন দিয়ে সাহায্য। এই হাসান রাদিয়াল্লাহু আনহু বহুত তারিখ বর্ণনা আছে। আর তান্ডে আল্লাহ নবী ফরমাইছেন সম্বন্ধে আল্লাহুম্মা আইয়িদহু বিরূহিল কুদুস, আয় আল্লাহ জিবরিলে আমিন দিয়ে তুমি হাসানকে সাহায্য করো। হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু দুইটা শের দিয়ে আমি দোয়া করব। وأحسن منك لم تر قط عين وأجمل منك لم تلد النساء خلقت مبرأ من كل عيب كأنما قد خلقت كما تشاء
حضرت حسن رضی اللہ عنہ يقول خلقت مبرأ من كل عيب یا رسول اللہ আপনারা বানাই হয়েছে সমস্ত আইব থেকে পাক সুবহানাল্লাহ অর্থাৎ সৃষ্টির মাঝে আপনিও একজন তারে পরওয়ারদিগার আলমে সৃষ্টির মাঝে আপনার সৃষ্টির মাঝে কোনো আইব রাখছেন না আপনি আইব থেকে পাক কান্নামা কারযলিতা কামা তাশাউ ইয়া রাসূলুল্লাহ আপনারা দেখলে মনে হয় যেমন আপনি আল্লাহরে ফরমাইশ দিয়ে আপনারে বানাই লইছেন وأحسن منك لم تر قط عين وأجمل منك لم تلد النساء يا رسول الله দুনিয়ার কোন চোখে আপনার থেকে সুন্দর কোন বস্তু দেখছে না وأجمل منك لم تلد النساء আর দুনিয়ার কোন মহিলায় আপনার থেকে সুন্দর কোন সন্তান জন্ম দিয়েছেন না সুবহানাল্লাহ সৈয়দ শরীফ আছে একদিন এক সাহাবী হন যে রাইত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতি ইহয়ালিন মেঘমুক্ত সুন্নি রাইতে দিন আমি আল্লাহর নবীর ময়দানে মাঝে আল্লাহর নবীর চেহারা আছে আমি নবীর চেহারা বসাই আর আসমানের চাঁদ বসাই সাইতে সাইতে অবস্থা দেখলাম যে আসমানের চাঁদ থেকে আল্লাহর হাবিবের চেহারা আমার সুন্দর এটা তারিখ সাহাবী আমরা কিতা তারিখ হাসান না কিতা জানিয়া নিতাম তো আল্লাহ নবী তার প্রশংসা নিয়ে খুশি হয়েছে যেহেতু আল্লাহ এখন হাবিবকে সবচেয়ে বেশি মহব্বত করছেন নবীর প্রশংসা হইলে আল্লাহ খুশি হইবে না হ্যাঁ আল্লাহ আমিন وإسرافنا في أمرنا وسبت أقدامنا وانصرنا على القوم أي الله أمر المعفر أمر المرتقان المعفر يا أطراف المرتقان خاصري معفر الله خاصري مجلس وحضر سنوار من دائرة المرتقان خاصري معفر أي الله يمن مجلس আমরা হাজির হয়েছি যে মজলিস খাস করে তোমার হাবিবের আলোচনা নসিবত তারিফ এই মজলিস থেকে আমরা খালিয়াত করি আল্লাহ তোমার বন্ধা আমরা গার দিল যে মকসুদ নেক বানাই দেও আমরা বিমারি হলে শিফা এনায়ত করো আমরা হালাল রিজকের মধ্যে রুজির মধ্যে বড় বরকত এনায়ত করো আমরা আওলাদের দুনিয়া আমরা জানি যে মুশকিল আছে তোমার হাবিবুল হাসিরে আমরা মুশকিলাত আসান আল্লাহ আমরা দরজা আয় আল্লাহ তোমার হাবিবুল হাসিরে আমরা দুয়ারে কবুল মওতের সময় ঈমানের সাথে কলমার সাথে আমরা মওতের মাঝে আমরা লাগি মাগফিরাত দোয়া করনা মাগফিরাত মওতের সময় ঈমানের সাথে কলমার সাথে করে উঠাইও اللهم صل على سيدنا مولانا محمد كما تحب وترضى أن تصلي عليه